আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম VLAN কনফিগারেশন, আজকে আমরা দেখব ইন্টার-VLAN রাউটিং কনফিগারেশন। তো গত পর্বের আমাদের এই টপোলজিটা ছিল যেখানে একটা নেটওয়ার্ক ছিল। এই নেটওয়ার্ক দিয়ে আমরা সবগুলো নেটওয়ার্ক কনফিগারেশন করেছিলাম। ইন্টার-VLAN কনফিগারেশনে যেটা থাকবে, একটা অতিরিক্ত রাউটার থাকবে, যেটাতে আমরা এখানে সবগুলো পিসির গেটওয়ে একটা দিয়েছিলাম। তো এটা যখন থাকবে তখন একটা রাউটারে তো আমরা একটা গেটওয়ে দিতে পারবো, দুইটা গেটওয়ে তো দিতে পারবো না। তাহলে এই তিনটা এর আন্ডারে সবগুলো পিসি আছে, তাহলে সবগুলোর নেটওয়ার্ক আলাদা আলাদা নেটওয়ার্ক থাকবে। সাপোজ এখানে যদি লিখি 1.0, এটা হবে আইটির জন্য। এরপর 2.0, এটা হবে ম্যানেজমেন্টের জন্য। আবার 3.0, এটা হবে HR ডিপার্টমেন্টের জন্য। আবার 4.0, এটা হবে অ্যাকাউন্টের জন্য। তার মানে কি, আগে আমরা মাত্র একটা নেটওয়ার্ক দিয়ে চারটা নেটওয়ার্ক তৈরি করছিলাম, একটা গেটওয়ে তৈরি করছিলাম, একটা গেটওয়ে। এখন কিন্তু চারটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, 1, 2, 3 এবং 4 এর। তো আমরা একটা গেটওয়ে দিলে তো দিতে পারবো না, একটা গেটওয়ে এর জন্য, এই গেটওয়েটা এর জন্য চলবে, কিন্তু এর জন্য তো আমাদের একটা গেটওয়ে লাগবে। 2.1 লাগবে কি লাগবে না? 2.1 লাগবে। এরপর 3.1 লাগবে। এরপর 4.1 লাগবে। তো এটা আমরা তো বসাইতে হবে আমাদের। 3.1, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? এটা সাপোজ এখানে, এটা এখানে, গেটওয়ে এটা এখানে। তাহলে আমাদের ব্যাপারটা কি হচ্ছে, আমরা কি এটার জন্য এটা আমরা 1.2 দিতে পারতেছি। HR এর জন্য আমাদের কি এটা দিতে পারতেছি না। তার মানে এখানে দিতে হবে আমাদের 3.2। আবার MGTর জন্য আমরা ম্যানেজমেন্টের জন্য 4.2। আবার HR এর জন্য 3.3। আবার আইটির জন্য 1.3। আবার অ্যাকাউন্টের জন্য 4.2। আবার ম্যানেজমেন্টের জন্য 4.3। ম্যানেজমেন্টের জন্য হবে 2.2। সরি, এখানে আমাদের 4 হবে না, এখানে ম্যানেজমেন্টের জন্য 2.2 হবে এবং এটা 2.3। অ্যাকাউন্ট 4। আবার HR 3 এর জন্য আছে 3.3।
আবার অ্যাকাউন্টের জন্য হবে 4.4.3। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের গেটওয়ে আলাদা হয়ে যাচ্ছে, আমাদের নেটওয়ার্ক আলাদা হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই নেটওয়ার্ক থাকবে? অবশ্যই থাকবে না, এটা থাকবে না। এটা ঠিক আছে, প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয়টা চেঞ্জ হবে। এটা হবে 3.1, এই স্যার 3.2 এবং এটা হবে 3.1। আর ম্যানেজমেন্ট চেঞ্জ হবে, ম্যানেজমেন্টে কত হবে 2.2, তো এটা হবে 2.1। আবার HR2 হবে 3.3 এবং এটা হবে 3.1। আবার IT হবে 1.3, এটা হবে 1.1, ঠিক আছে 1.3। এটা হবে আবার 4.1, 4.2 হবে, 4.1 হবে গেটওয়ে। আবার এটা হবে 4.2.3, এটা হবে 2.1, এটা হবে 3.4 এবং এটা হবে 3.1। আবার এটা হবে 4.3 এবং এটা 4.1। এই গেটওয়েটা তো অবশ্যই সবগুলো 4টা গেটওয়েটা তো আমাদের রাউটারেও অ্যাড করতে হবে। তো আমরা এখানে আমাদের একটা VLAN যেহেতু অ্যাড করা আছে, আমরা সেটাই কাজ করে দেখি, আমরা একটু চেক করে দেখি আমাদের পিং পাই কিনা। আমরা অন দিলে হবে না, 1.3 দিব, আমাদের কিন্তু পাচ্ছে, তার মানে ঠিক আছে, আমাদের VLAN ঠিক আছে। এখন আমাদের এই রাউটারে যদি আমরা চেক করি, সরি কনফিগ গেলাম। এখন যদি আমরা চেক করি, দেখেন আমাদের কিন্তু কোনো আইপি বা কিছুই নেই। আমাদের এটা কনফিগার করতে হবে। কনফিগার করতে হলে পোর্ট নাম্বার দিতে হবে, পোর্ট G/, এখানে গিগাবিট 0/0 কানেক্ট আছে, 0/0 দিলাম। দেওয়ার পরে এখন আমাদের একটা জিনিস কিন্তু আমরা ভুল করছি, যেটা হলো আমরা যেহেতু সাব ইন্টারফেস ক্রিয়েট করে সেখানে গেটওয়ে দিব। সো সাব ইন্টারফেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটা 0.1 নিতে হবে। তার মানে প্রথম গেটওয়ে বসানোর জন্য আমাদের ক্রিয়েট করতে হবে 0.1 দিলাম। 0.1 দেওয়ার পরে ইনক্যাপসুলেশন দিব, ইনক্যাপসুলেশন দেওয়ার পরে দিব আমরা .q এবং কার জন্য তৈরি করবো, 10টার জন্য, তাহলে এখানে 10 দিব, তার মানে আইটির জন্য 10 দিলাম। 10 দেওয়ার পরে এখন আইপি অ্যাড্রেস দিব, 192.168.1.1, ঠিক আছে। এখন সাবমিট মারবে 24 জন্য একটা শেষ। এখন আমাদের 2 নম্বরটা 0.2 দিলাম। আমরা আবার এনক্যাপসুলেশন দিব, এবার দেব অবশ্যই সুইচ দিব। সুইচ দিয়ে আমরা কার জন্য করবো, এই সারের জন্য সুইচ দিলাম। আইপি অ্যাড্রেস তাহলে কত, এই সারের জন্য ছিল আমাদের 3.0, তার মানে 3.1, এটা সেম থাকবে। নো
আবার আমরা দেব কত 0 যেহেতু আমাদের 4টা নেটওয়ার্ক আছে, আমার 4টা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। এনক্যাপসুলেশন আমরা দেবো 30 জন্য কোন আইপিটা ছিল, 30 জন্য ছিল আমাদের এমজিটির আইপি কত ছিল আমাদের 3.0, এমজিটির আইপি হয় 2.0, তার মানে 2.1 হবে, 2.1 সরি 240 না, আমরা একটা ভুল করছি এখানে 0, আমাদের 24 জন্য তো 0 হবে। তো আমাদের আইপিটা একটু 20 জন্য এইচআর এবং আমরা দেবো 3 এর জন্য এনক্যাপসুলেশন 30 ছিল, 3 এমজিটির জন্য 30, আইপি অ্যাড্রেস ছিল 2.1 সরি গেটওয়ে 2.1, একটা নোট শাটডাউন দিলাম আমরা বলতে, এটা আমরা পরে দিয়ে নিব অন্যগুলা 4.1 ছিল, আমরা ইন্টারফেস on এরপরে আমরা দেবো 0.2, এখন আমরা এন্ড করে দিই। এবার আমরা কনফিগারেশন মোডে প্রবেশ করি। এখন আমরা ইন্টারফেস 0 এটাকে আপ করে দিলাম সবগুলো। এখন যদি আমরা 200 আইপি দেখেন সবগুলো কিন্তু আপ আছে 1.1, 3.1, 2.1, 4.2, তার মানে আমাদের কাজ হয়েছে। এখন যদি আমরা একটা পিং করি, এইচআর পিং করি, এইচআর এর অন্য আইপি কত আছে এটা পিং করলাম 3.4, 192.168.3.4, ওকে আমাদের পাচ্ছে। তো এটাই ছিল।